আরও ভয়াবহ হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল। বেড়েই চলেছে বাতাসের গতিবেগ। 72 ঘন্টার মধ্যেই পরিস্থিতি যেতে পারে বিপজ্জনক পর্যায়ে। দাবানলের তাণ্ডবের মধ্যেই লস অ্যাঞ্জেলেসে অব্যাহত চুরি, লুটপাট, গ্রেফতার, কারফিউ জারি করেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। আরও 9 জন আটক। চূড়ান্ত হচ্ছে গাজায় যুদ্ধবিরতির শর্ত। প্রথম ধাপে বন্দি মুক্তির বিষয়ে সম্মতি জানিয়েছে দুপক্ষই। চুক্তি না হলে অস্ত্র ত্যাগের হুমকি ইসরায়েলি সেনাদের। আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনাম দেখছিলেন। এসবের বিস্তারিত সহ আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে যমুনা আইডেস্কে আছি সাইফুদ্দিন রবিন। বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়াবহ হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার দাবানল। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে পরিস্থিতি। আর্দ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুত গতিতে নতুন অঞ্চলে ছড়াচ্ছে আগুন। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। নজিরবিহীন এই দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। গেল এক সপ্তাহ ধরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। ভয়াবহ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসে। প্রাণপণ চেষ্টায়ও আগুন বাগে আনতে পারছেন না ফায়ার ফাইটাররা। এরই মধ্যে এলো আরও খারাপ খবর। বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন এলাকার দিকে অগ্রসর হয়েছে আগুন। পুড়তে শুরু করেছে দক্ষিণে ভেঞ্চুরা কাউন্টি। রোববার রাত থেকে বাড়তে শুরু করে শক্তিশালী বায়ুপ্রবাহ স্যান্টা অ্যানার গতিবেগ, যা মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ঘন্টায় 100 কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার কথা। বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আর্দ্রতার অভাবে আরও ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। বুধবার পর্যন্ত দাবানলের তীব্রতা থাকবে। নির্দিষ্ট এলাকাগুলোর ফায়ার ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে। প্রত্যাশিত আবহাওয়ায় আর্দ্রতা কম থাকবে, যে কারণে দাবানলের সতর্কতা জারি থাকবে। লস অ্যাঞ্জেলসে এখনও নিয়ন্ত্রণহীন 3টি দাবানল। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে অঞ্চলটিতে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পুড়েছে অঞ্চলটির 40,500 একরের বেশি জায়গা। ক্ষতিগ্রস্ত 12,300-র বেশি স্থাপনা। নতুন করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে 1 লাখ মানুষকে। এদিকে হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতেই নেভানো যাচ্ছে না আগুন। ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। যোগ দিয়েছে বিদেশি দমকল কর্মীরাও। অনিক রহমান, যমুনা নিউজ। লস অ্যাঞ্জেলসে এখনও বন্ধ